পাকিস্তানের শাসক গোষ্ঠী নিরীহ জনগণের উপর যখন গুলিবর্ষণ শুরু করলো ঢাকায়, যখন রাজারবাগ পুলিশ ক্যাম্পে হামলা করলো, বিডিআর আক্রমণ করলো, নির্বিচারে মানুষকে হত্যা করলো, ধর্ষণ শুরু করলো, মা বোনদেরকে আক্রমণ শুরু করলো, এই অবস্থায় জাতি একটা সিদ্ধান্তহীনতার মধ্যে ছিল। প্রিয় ভাই ও বোনেরা, ঠিক সেই মুহূর্তে কি হবে, কি হতে যাচ্ছে, কি হবে আমাদের এই দেশ, ঠিক সেই মুহূর্তে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চিটাগাঙের, সেখান থেকে মেজর জিয়াউর রহমান, তৎকালীন আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিলেন। আমি মেজর জিয়া বলছি। প্রিয় ভাই ও বোনেরা, এই এক ঘোষণার পর সারা বাংলাদেশের এই মুক্তিযোদ্ধা যারা এখানে বসে আছেন, তারা অস্ত্র নিয়ে সেদিন পাকিস্তানিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। দীর্ঘ 9 মাস যুদ্ধ, রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করলাম, প্রিয় ভাইয়ের আমার, গত এই 20 বছর এই স্বাধীনতার সঠিক তথ্য বাংলাদেশের মানুষ জানতে দেওয়া হয় নাই। আজ থেকে 20 বছর আগে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে, সে জানে না বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কি। প্রিয় ভাই ও বোনেরা, আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, ইতিহাসকে কেউ ধ্বংস করতে পারে না, ইতিহাসকে কেউ নষ্ট করতে পারে না, ইতিহাসকে এককভাবে বানাতে পারে না। সঠিক ইতিহাস, সঠিক তথ্য একদিন মানুষের সামনে প্রকাশিত হবে। আজকে ফ্যাসিস্টরা গত 20 বছর বাংলাদেশের মানুষকে বুঝতে দেয়নি, কিন্তু আজকে আবারও নতুন করে ইতিহাসে কে স্বাধীনতার ঘোষক, আজকে এটা লিখিত হবে। কে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, কে মুক্তিযুদ্ধ করেছিল, কে কার কি অবদান, এই অবদানকে বিএনপি কখনো অস্বীকার করে না। আমাদের নেতা তারেক রহমান সাহেব শহীদ জিয়া রহমানের উত্তরাধিকার, উনি প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করেন না। আপনারা দেখেছেন, উনি এসে বলেছেন 5 আগস্টের আগে উনি আর ফেরত যেতে চায় না। আমিও তার সুরে একটি কথাই বলেছি, নাটোরের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড গত 20 বছর হয়েছে, আমি ওই জায়গায় আর ফেরত যেতে চাই না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য এই কথা বলতে চাই যে বাংলাদেশের ইতিহাস, যাদের যেটুকু অবদান, যার যেটুকু ত্যাগ, শেখ মুজিবুর রহমানের যেটুকু ত্যাগ, জিয়াউর রহমান সাহেবের যতটুকু ত্যাগ, ভাসানীর যতটুকু ত্যাগ, যার যতটুকু ত্যাগ, তার মূল্যায়ন বাংলাদেশের মানুষ সেটা জানতে চায়। সঠিক ইতিহাস এদেশের মানুষ জানতে চায়। আমরা সেই সঠিক ইতিহাস ইনশাল্লাহ আগামী দিনে বই, পুস্তক এবং সকল জায়গায় এই সঠিক তথ্য আমরা প্রণয়ন করতে চাই।